আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবের শেখানো কোরআনের রাসূলে কারীমের বিরুদ্ধে 20টি শিরকি হাদিস যা আমরা মুসলিমরা মানতে পারবো না। আমাদের মানতে হবে এই কোরআনের 39 নম্বর সূরা আজ-জুমারের 23 নম্বর আয়াত মতে আহসান আল হাদিস, আর 31 নম্বর সূরা লুকমানের 6 নম্বর আয়াতের দৃষ্টিতে লাহওয়াল হাদিস আমাদের মুসলিমদের জন্য বর্জনীয়। আমরা আরব ইতিহাসের রাসূলের মুখের বাণী মানতে পারবো না, কিন্তু 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াত মতে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন একজন সম্মানিত রাসূলের মুখের বাণী, এটি মানতে হবে রবের ইসলামী কিংডমে মুসলিম এবং মুমিন হলে। আর 18 নম্বর সূরা আল কাহাফের 26 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলেন ওয়ালা ইউশরিকু ফি হুকমি আহাদা, আল্লাহ তাআলার হুকুমের সাথে শরীক চলে না। কারণ 112 নম্বর সূরা আল ইখলাসের 4 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কোনো দিক থেকে আল্লাহর কোনো শরীক নেই। তো আমি মুসলিম হিসেবে 13 নম্বর সূরা আর রাদের 36 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলছেন আমাকে শিক্ষা দেওয়া হচ্ছে রাসূলে কারীমের মুখের বাণীর দ্বারা, ওয়ালা উশরিকু বিহি আহাদা, ওয়ালা উশরিকু বিহি। আবার 18 নম্বর সূরা আল কাহাফ এর 38 নম্বর আয়াত মতে রাসূলে কারীমের কাছ থেকে আমরা শিখেছি কি ওয়ালা উশরিকু বিরব্বি আহাদা, আল্লাহ তাআলার সাথে তো শরীক করতে পারবো না, আল্লাহ তাআলার গ্রন্থের সাথে শরীক করতে পারবো না। এবং 72 নম্বর সূরা আল জিন এর 20 নম্বর আয়াতের দৃষ্টিতে ওয়ালা উশরিকু বিহি আহাদা, এই হুকুমের গ্রন্থের সাথে অন্য কারোর কোনো হুকুম আমরা মানতে পারবো না মুসলিম হলে। এগুলি সব অল আর কওলে রাসূল, এগুলি একটিও কওলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। এবার আসুন 1 নম্বর আমরা জানব কোরআনের 22 নম্বর সূরা আল হজ এর 27 এবং 28 যখন আমরা পড়ব তখন সেখান থেকে আমরা জানব কওলে রাসূল, রাসূলে কারীমের মুখের বাণী। সেটি কি? মানুষের নিকট হজের ঘোষণা করে দাও যাতে তারা তাদের কল্যাণময় স্থানগুলোতে উপস্থিত হতে পারে। 2 নম্বর সূরা আল বাকারার 158 নম্বর আয়াত মতে রাসূলে কারীমের মুখের বাণী কি? নিশ্চয় সাফা এবং মারওয়া আল্লাহ তাআলার নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। আবার 48 নম্বর সূরা আল ফাতা এর 27 নম্বর আয়াত মতে রাসূলে কারীমের মুখের বাণী কি? মসজিদুল হারামে প্রবেশ করবেন নিরাপদে। আবার 22 নম্বর সূরা আল হজ এর 29 নম্বর আয়াত মতে রাসূলে কারীমের মুখের বাণী কি? কেউ আল্লাহ কর্তৃক নির্ধারিত পবিত্র অনুষ্ঠানগুলো সম্মান করলে তা রবের নিকট তার জন্য উত্তম। এই আয়াতগুলি থেকে আমরা কিন্তু কোথাও দেখিনি যে 2 নম্বর সূরা আল বাকারার 196 নম্বর আয়াত মতে রাসূলে কারীমের মুখের বাণী হলো হজ এবং উমরা আল্লাহ তাআলার জন্য তোমরা নারী পুরুষেরা কি করবে? পূর্ণ করবে। আবার তোমরা নারী পুরুষেরা মাথা মুন্ডন করবে। তো এসবের ভিতরে কোথাও কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না রাসূলে কারীমের মুখের বাণীতে যে হজ করলে নিষ্পাপ হওয়া যায়। এবার আসুন রাসূলে কারীমের মুখের বাণীর সাথে আমরা যদি দেখি যা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব সাহেব নিজের পক্ষ থেকে বলেছেন, যেটি কখনো রাসূলে কারীমের মুখের বাণী হতে পারে না, যা একেবারে শিরকি যদি আমরা মানি। তো এই শিরকি কথা আমরা মানতে পারবো না। রেকর্ডে বুখারী এবং মুসলিমে রয়েছে
মোহাম্মদ সাহেব বলছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার উদ্দেশ্যে হজ করেছে এবং তাতে অশ্লীল কথা বলেনি বা অশ্লীল কার্যও করেনি, সে হজ হতে ফিরবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে প্রসব করেছে। কোরআন কিন্তু বলে না। আর যখন কোরআনের হুকুমের সাথে আপনি এই শিরকি কথা মানবেন, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমের, তখন আপনি হয়ে যাবেন মুশরিক। কারণ আল্লাহ তাআলার হুকুমের সাথে শরিক চলে না, সে যেই বলুক না কেন। 2 নম্বর আসেন কোরআনের রাসূলে কারীমের বিরুদ্ধে আরব মোহাম্মদ সাহেবের শেখানো যে শিরকি হাদিস। কোরআনের 27 নম্বর সূরা যখন আমরা পড়ব, এর 80 নম্বর আয়াত পড়লে আল্লাহ বলেন, তুমি তো আর মৃতকে শোনাতে পারবে না। আবার 30 নম্বর সূরা রোমের 52 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন, তুমি তো আর মৃতকে শোনাতে পারবে না। 35 নম্বর সূরা ফাতিরের 22 নম্বর আয়াত যখন আমরা পড়ি, তো কওলে রাসূলে কারীম থেকে আমাদের জ্ঞানে এসে যায়, জীবিত এবং মৃত সমান নয়, আল্লাহ যাকে ইচ্ছা শুনিয়ে থাকেন। যে ব্যক্তি কবরে পড়ে রয়েছে তুমি তাকে শোনাতে পারবে না। এ হচ্ছে রাসূলে কারীমের কওল। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, সম্মানিত রাসূলের মুখের বাণী হচ্ছে এই আল কোরআন। এবার আসুন এই কোরআনের আয়াতের বিরুদ্ধে শিরকি হাদিস কি? মুসলিমে রয়েছে, মিশকাতেও রয়েছে। মোহাম্মদ সাহেব বলেছেন, তাদেরকে এই শিক্ষা দিতেন তিনি যখন তারা কবর দর্শনে বের হতেন জিয়ারতের জন্য, তোমাদের প্রতি সালাম হোক হে মুর্দাদের, মানে হে মুমিন এবং মুসলমান যারা মুর্দা রয়েছে, আমরাও ইনশাআল্লাহ নিশ্চয় তোমাদের সাথে যুক্ত হচ্ছি, আমরা আমাদের ও তোমাদের জন্য আল্লাহ তাআলার নিকট শান্তি প্রার্থনা করছি। তো এখন এটি শিক্ষা দেওয়া হলো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের বাণী দ্বারা। মুসলিম আমরা যারা রয়েছি, আমরা রাসূলে কারীমের মুখের বাণী মানতে বাধ্য, আদার দেন কোনো ব্যক্তির মুখের বাণী মানতে বাধ্য না। কারণ সে কোরআনের বাহিরের লোক। দাবিকারী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হওয়ার 1400 বছর থেকে এই ঝঞ্ঝাট পোহাতে হচ্ছে মুসলমান শিয়া সুন্নি সালাফিদেরকে। আমরা মুসলিমরা কোরআনেরটা আলাদা করতে চাচ্ছি এবং ইতিহাস আর হাদিসেরটা আলাদা করে আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি, যেন আপনাদের বুঝতে কোনো কষ্ট না হয়। আবার তিরমিজিতে বলা হচ্ছে, মোহাম্মদ সাহেব একবার মদিনার কি করলেন, কবরের কাছে গেলেন এবং কি বললেন, কতক কবরের পরে যে তাদের প্রতি তিনি বললেন, হে কবরবাসীগণ, আল্লাহ আমাদের ও তোমাদের ক্ষমা করুন, তোমরা আমাদের পূর্বগামী আর আমরা তোমাদের পরে আসছি। আবার বলা হচ্ছে, নিশ্চয় মৃত ব্যক্তি হলো সাহায্য প্রার্থী, পানিতে পড়া ব্যক্তি নয়, সে তার বাপ মা ভাই বন্ধুর দোয়া পৌঁছার অপেক্ষায় থাকে। বাইহাকিতে এবং মিশকাতে রয়েছে। কোরআন বলছে যে কোনো একজন মৃত্যু ব্যক্তিকে শোনানো সম্ভব না, রাসূলে কারীমের মুখের বাণী থেকে আমরা জানলাম। কিন্তু তার বিরুদ্ধে মোহাম্মদ সাহেবের শেখানো এই শিরকি হাদিস আজ ধর্মজীবী যারা করে খাচ্ছে, তারা এইগুলি মানুষের সামনে সস্তাভাবে তাদের মগজ ধুলাই করে বসিয়ে দিচ্ছে, যা সব কোরআন বিরোধী। 3 নম্বরে আসুন, আমরা যদি 30 নম্বর সূরা আর রোমের 21 নম্বর আয়াত পড়ি, সেখানে আল্লাহ বলেন, আল্লাহ তাআলার নিদর্শনগুলির মধ্যে রয়েছে তিনি তোমাদের জন্য তোমাদেরই মধ্য হতে সৃষ্টি করেছেন তোমাদের সঙ্গিনীদেরকে, যাতে তোমরা তাদের নিকট শান্তি পেতে পারো, আর তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা এবং দয়া সৃষ্টি করেছেন। ঠিক এইভাবে 7 নম্বর সূরা আল আরাফের 189 আয়াতে আল্লাহ বলছেন, তিনি আল্লাহ তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন এবং তা হতে তার স্ত্রী, একটি নফস থেকে, একটি কোষ থেকে, তা হতে তার স্ত্রী সৃষ্টি করেন, যাতে সে তার নিকট শান্তি পায়। এবার আপনি আসুন, আল্লাহ তাআলার রাসূলের মুখের বাণী আমরা শুনলাম, এবার রাসূলে কারীমের শত্রু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের শিরকি হাদিস শুনব,
মুসলিম এবং বুখারীতে রয়েছে, মিশকাতেও রয়েছে। সেখানে কি বলা হচ্ছে? তিনি বলছেন যে আমি জাহান্নামের নিকট দাঁড়াই, তখন দেখি তাতে যারা প্রবেশ করছে তাদের অধিকাংশরাই নারী সম্প্রদায়। আবার বলছেন আমি জাহান্নামে তাকিয়ে দেখলাম তার অধিবাসীদের অধিকাংশরাই নারী। তারপরে আবার বলছে, হে নারী সমাজ, তোমরা সদকা করো যদিও তোমাদের গহনাপত্রের হয়, কেননা কিয়ামতের দিন তোমরাই জাহান্নামের অধিবাসী হবে। স্ত্রীদের কাছে শান্তির জন্য আল্লাহ যাওয়ার কথা বললেন, আর সেই স্ত্রীদেরকে, সেই নারীদেরকে কি বলা হচ্ছে? এরা অধিকরা জাহান্নামে যাচ্ছে। তাহলে পুরুষ শাসিত এই যে কথাটি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব বলেছেন, এটি তো রাসূল কারীমের কোরআনের যে কল, তার বিরুদ্ধে তিনি নিজের পক্ষ থেকে রিওয়ায়াত বললেন। আমরা মুসলিমরা কি করে মানব? চিন্তা করে দেখুন। 4 নম্বরে আসুন, 34 নম্বর সূরা সাবা এর 13 নম্বর আয়াত যখন আমরা পড়ি, তখন সুলাইমানের ইচ্ছা অনুযায়ী প্রাসাদ, ভাস্কর্য, ছবি, আবার হাউস বা দিঘি খনন, আবার স্থাপিত বড় ডেগ, এগুলি তৈরি করা হতো। আবার 17 নম্বর সূরা বানী ইসরাইলের 13-14 আয়াত যখন আমরা পড়ি, আল্লাহ বলেন প্রত্যেক মানুষের কর্ম আমি তার গলায় ঝুলিয়ে দেব এবং কিয়ামতের দিন আমি তার জন্য বের করব একটি লিখিত কিতাব আকারে, যা সে পাবে উন্মুক্ত। তখন বলা হবে, ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পাঠ করো, আজ তুমি নিজেই তোমার হিসাব নিকাশের জন্য যথেষ্ট। আবার 17 নম্বর সূরা বানী ইসরাইলের 71 নম্বর আয়াতে বলা হচ্ছে, যার ডাইন হাতে তার আমলনামা দেওয়া হবে, তারা তাদের আমলনামা পড়বে। তো প্রত্যেকটি মানুষ এই পৃথিবীতে এসেছে পরকালের পাথেয় সঞ্চয় করার জন্য। তো কোনো ব্যক্তি যদি দরকারে প্রাসাদ তৈরি করে, ভাস্কর্য তৈরি করে, ছবি তৈরি করে, আবার দিঘি খনন করে, বড় বড় ডেক তৈরি করে, তাতে কোনো সমস্যা নেই কোরআনের দৃষ্টিতে, রাসূল কারীমের মুখের বাণীর মাধ্যম দিয়ে আমরা জানলাম। এবার আসুন, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব ইতিহাসের ব্যক্তি, যিনি এই আয়াতগুলির বিরুদ্ধে কি বলেছেন, বুখারী এবং মুসলিমের রেকর্ডে রয়েছে। তিনি বলছেন আল্লাহ তাআলার নিকট সবচাইতে কঠিন আযাব হবে ছবি প্রস্তুতকারীদের। মিশকাতেও রয়েছে এটি। আবার বলেছেন প্রত্যেক ছবি প্রস্তুতকারী জাহান্নামী হবে। সে যতগুলো ছবি তৈয়ার করবে সেগুলোর মধ্যে প্রাণ দান করা হবে এবং জাহান্নামে শাস্তি দেওয়া হবে। তো এগুলি আপনি আমি কিভাবে মানতে পারি? এগুলি তো শিরিক, যা আমরা 18 নম্বর সূরা আল কাহাফের 26 নম্বর আয়াতে কি দেখলাম, ওয়ালা ইউশরিকু বিহি ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, আল্লাহ তাআলার হুকুমের সাথে আর কারোর হুকুম শরীক করা হয় না। এবার আসুন 5 নম্বর আমরা দেখব, এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 48, 123, 254 আয়াতগুলি যখন আমরা পড়ব, আল্লাহ বলেন তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারোর কোনো উপকারে আসবে না, কারোর সুপারিশ গ্রহণ করা হবে না, কারোর নিকট থেকে বিনিময়ও গ্রহণ করা হবে না, এবং তারা কোনো প্রকার সাহায্যও পাবে না। 5 নম্বর সূরা আল মায়েদার 117 আয়াতে আমরা যখন দেখি, তখন ঈসা রাসূলের সাথে আল্লাহ তাআলার কথোপকথন কি, আপনি আমাকে যে আদেশ করেছেন তা ব্যতীত তাদেরকে আমি কিছুই বলিনি, আর তা কি, তোমরা আমার ও তোমাদের রবের ইবাদত বন্দেগী করো, যতদিন আমি তাদের মধ্যে ছিলাম ততদিন আমি তাদের সব কিছুর সাক্ষী ছিলাম, কিন্তু যখন আপনি আমাকে অফাত দিয়ে উঠিয়ে নিলেন তখন আপনি তাদের কার্যকলাপের তত্ত্বাবধায়ক ছিলেন। আবার কোরআনের 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াত থেকে যখন দেখি, তখন রাসূল কারীমের মুখের বাণী কি, রাসূল ওয়াকাল আর রাসূল, বিশেষ বার্তাবাহক রাসূল কি বলবেন, হে আমার রব, আমার কওমের লোকেরা এই কোরআনকে যে আঁকড়ে ধরতে হয় সেটি ছেড়ে দিয়েছিল। তো এখন এর বিরুদ্ধে
রাসূল করিমের কওলের বিরুদ্ধে আরব মোহাম্মদ সাহেবের শেখানো যে শিরিকি হাদিস আসুন রেকর্ডে রয়েছে, আমরা একটু জেনে নিই। বুখারীতে এবং মুসলিমে, এমনকি মিশকাতেও রয়েছে। সেখানে বলা হচ্ছে, তিনি বলেছেন আমাকে শাফাতের অধিকার দেওয়া হয়েছে। কোরআন কিন্তু বলছে না, কোরআন যা বলছে ঠিক তার বিরুদ্ধে মোহাম্মদ সাহেবের এই শিরিকি রিওয়ায়াত, যা আমরা মুসলিমরা মানতেই পারবো না। এবার আসুন 6 নম্বরে যদি আমরা দেখি রাসূল করিমের মুখের বাণীর বিরুদ্ধে শিরিকি হাদিস কেমন। 43 নম্বর সূরা যুখরুফের 44 নম্বর আয়াতে বলা হচ্ছে, এই কোরআন তোমার এবং তোমার কওমের লোকদের জন্য সম্মানের বস্তু, তোমাদেরকে অবশ্যই এই বিষয়ে প্রশ্ন করা হবে। 45 নম্বর সূরা আল জাসিয়ার 31 নম্বর আয়াতে বলা হচ্ছে, আর যারা কুফরি করে তাদেরকে বলা হবে তোমাদের নিকট কি আমার আয়াতসমূহ পাঠ করা হয়নি। 6 নম্বর সূরা আল আনামের 130 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি, হে জিন এবং মানব সম্প্রদায়, তোমাদের মধ্য হতে কি রাসূলগণ তোমাদের নিকট আসেনি, বার্তাবাহক রাসূলগণ, যারা আমার আয়াত তোমাদের নিকট কি করত, বিবৃতি করত এবং তোমাদেরকে এই দিনের সম্মুখীন হওয়া সম্বন্ধে সতর্ক করত। 16 নম্বর সূরা নাহালের 93 আয়াতে বলা হচ্ছে, তোমরা যা করো সে বিষয়ে অবশ্যই তোমাদেরকে প্রশ্ন করা হবে। 29 নম্বর সূরা আল আনকাবুতের 13 নম্বর আয়াতে বলা হচ্ছে, মিথ্যাবাদীরা নিজেদের পাপ বহন করবে আর নিজেদের বোঝার সাথে আরো কিছু বোঝা, আর তারা যে মিথ্যা উদ্ভাবন করে সে সম্পর্কে কিয়ামত দিবসে অবশ্যই তাদেরকে প্রশ্ন করা হবে। এগুলি হচ্ছে রাসূল করিমের মুখের বাণী। এর বিরুদ্ধে শিরিকি যে হাদিস মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের পক্ষ থেকে যা রেকর্ডে রয়েছে বুখারী এবং মুসলিমে, সেখানে বলা হচ্ছে, তিনি বলেছেন কবরে মুমিন বান্দার নিকট দুইজন ফেরেশতা এসে তাকে উঠায় বসান, তারপর তাকে জিজ্ঞাসা করেন তোমার রবকে, তোমার দিন কি, এ যে লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন তিনি কে। এটা আহমদ এবং আবু দাউদে রয়েছে, মিশকাতেও রয়েছে। তো মুর্দাকে কি করা হচ্ছে, জীবিত করা হচ্ছে কবরে। কোরআন থেকে আমরা জানলাম ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসূলের মুখের বাণী। সেখান থেকে আমরা জানলাম তাদেরকে কবরে জীবিত করা হচ্ছে না, তাদেরকে কোথায় জিজ্ঞাসাবাদ করা হবে, কিয়ামতের মাঠে। তো এখন এই ধরনের মিথ্যা, এই শিরিকি হাদিস আমরা মুসলিমরা কিভাবে মানব একটু চিন্তা করে দেখুন। এবার আসুন 7 নম্বর, এই কোরআনের 16 নম্বর সূরা নাহালের 98 থেকে 100 আয়াতগুলি যখন আমরা পড়ি তখন সেখান থেকে আমরা কি শিক্ষা পাই। যখন কোরআন পাঠ করবে তখন বিতাড়িত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে শরণ নিবে। নিশ্চয় শয়তানের কোনো আধিপত্য নেই, তবে তাদের উপর যারা ঈমান আনেনি। তো ঈমান যারা এনেছে শয়তানের কোনো জারি জুরি চলে না তাদের উপরে, এবং রবের উপরে যারা ভরসা করে থাকে। শয়তানের আধিপত্য কেবল তাদের উপর যারা তাকে আউলিয়া রূপে, বন্ধু রূপে গ্রহণ করে এবং যারা আল্লাহর সাথে শরীক করে। 5 নম্বর সূরা আল মাইদার 6 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি, যখন মুমিনগণ, হে মুমিনগণ, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ধুয়ে নেবে, 2 হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুয়ে নেবে এবং মাথা মুছে নেবে আর উভয় পা গ্রন্থি পর্যন্ত মুছে নেবে। এর বিরুদ্ধে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব সাহেবের শিরিকি হাদিস কি, যা আমরা মানলে রাসূল করিমের বিপক্ষে চলে যাব, আর সেটি হচ্ছে যা রেকর্ডে রয়েছে মিশকাতে, তিরমিজিতে, ঋতুমতী অবস্থায় স্ত্রীলোক এবং নাপাক ব্যক্তি কোরআনের কিছুই পড়বে না। কোরআন পড়ার জন্য শুধু আমাদেরকে রাসূল করিমের মাধ্যম দিয়ে জানানো হলো যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লেই চলবে। এখন কোরআনের কোনো অংশ পড়া নিষেধ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের পক্ষ থেকে।
তো এই ধরনের রিবায়াত আমরা কি করে মানব, যা সরাসরি কোরআনের হুকুমের সাথে কি হয়, কোরআনের হুকুমের সাথে বাড়ি খাচ্ছে, কোরআনের হুকুমের বিপরীত যাচ্ছে। এবার 8 নম্বরে আসুন। আমরা যখন 7 নম্বর সূরা আল আরাফের 176 আয়াত পড়ব, সেখানে আল্লাহ বলছেন, আমি ইচ্ছা করলে এই কোরআন দ্বারা তাকে উচ্চ মর্যাদা দান করতাম, কিন্তু সে দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ে এবং তার খেয়াল খুশির অনুসরণ করে। তার অবস্থা সেই কুকুরের ন্যায়, যার উপর তুমি বোঝা চাপাবে আর সে হাঁপাতে থাকবে জিভ বের করে, এবং তুমি বোঝা না চাপালেও সে হাঁপাবে। তো যে সম্প্রদায় আল্লাহ বলছেন আমার আয়াতকে প্রত্যাখ্যান করে, তাদের অবস্থাও এইরূপ। তুমি বৃত্তান্ত পড়ে শোনাও যাতে তারা চিন্তা করতে পারে। তো যারা আল্লাহ তাআলার আয়াত মানে না, আল্লাহ তাআলার আয়াত মতে চলে না, তাদের অবস্থা কুকুরের মতো। উদাহরণ দিয়ে আল্লাহ বলেছেন। এবার আসুন বুখারী এবং মুসলিমে রাসূল করিমের মুখের বাণীর বিরুদ্ধে মুহাম্মদ সাহেবের হাদিস কি, যা একেবারে শিরকি। বুখারী এবং মুসলিমের রেকর্ডে রয়েছে, তোমার শিকারের কুকুর শিকার ধরে আনলে তা জবাই করে খাও। যখন তোমাদের কারো পাত্রে কুকুর পান করে, সে যেন তা 7 বার ধোয়। তো এই ধরনের কথা তো রাসূল করিমের মুখ থেকে আমরা শুনলাম না, যা কোরআনে বিদ্যমান রয়েছে। কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের শিরকি কথা, কোরআন বিরোধী, আমরা কিভাবে মানব মুসলিম হলে? এবার আসুন আমরা যখন এই কোরআনের 34 নম্বর সূরা, এবার 9 নম্বর আমরা দেখব শিরকি হাদিস। এই কোরআনের যখন আমরা 34 নম্বর সূরা সাবা এর 14 নম্বর আয়াত দেখব, সেখান থেকে আমরা জানব আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। আসুন একটু দেখে নিই। তারপরে আমি যখন তার জন্য মৃত্যুর পরোয়ানা জারি করি, আসলে মৌত আসার কথা তো কেউ জানে না, তবে মাটির পোকার মতো আস্তে আস্তে তা গ্রাস করে। পরিশেষে তার শেষ মুহূর্তকে যখন দৈত্যরা জানতে পারে, তখন বুঝতে পারে যে অদৃশ্য বিষয়ের জ্ঞান কারোর পক্ষে জানা সম্ভব না, নইলে লাঞ্ছনাদায়ক শাস্তি থেকে বাঁচার কোনো উপায় করে নেওয়া যেত। এরপরে আমরা যদি 27 নম্বর সূরা আর নামলের 82 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন সেটিও আসুন আমরা একটু জেনে নিই। আর যখন আমার কথা মানুষের সামনে সত্য হয়ে ধরা দিবে, তখন কি তাদের সামনে এমন কোনো প্রাণী এই পৃথিবী থেকে বের করে দেখাবো যা তাদের সাথে কথা বলবে? বরং মানুষ তো আমার আয়াত সময়ে মোটেই আস্থাবান নয়। এবার আসুন বুখারী এবং মুসলিমে এই দুটি আয়াতের বিরুদ্ধে যে কথা, যা শিরকি, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব বলেছেন, সেটি হচ্ছে নিশ্চয় দাজ্জাল কানা হবে, সে জান্নাত এবং জাহান্নাম সদৃশ সঙ্গে নিয়ে আসবে। দাজ্জালের ডান চক্ষু কানা, তার এই চক্ষুটি হবে ফোলা আঙ্গুলের মতো। দাজ্জালের আবার কোথাও বলা হচ্ছে দাজ্জালের বাম চোখ কানা, মাথায় কেশ অত্যাধিক, তার সঙ্গে থাকবে তার জান্নাত ও জাহান্নাম। এই ধরনের কথা তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে বলছেন না, বরঞ্চ আল্লাহ কি বলছেন তা আমরা জেনে নিলাম। কিন্তু রাসূল করিমের মুখের বাণীর বিরুদ্ধে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের এই যে হাদিস, যা শিরকি, আমরা কি করে মানব? একটু চিন্তা করে দেখুন, মানা কি আদৌ সম্ভব? কোনোদিন সম্ভব না। এবার আসুন 10 নম্বর 7 নম্বর সূরা আল আরাফের 35 নম্বর আয়াত বলেন, 2 নম্বর সূরা আল বাকারার 151 আয়াত বলেন, 20 নম্বর সূরা তহা এর 134 নম্বর আয়াত বলেন, আবার 28 নম্বর সূরা এর 47 নম্বর আয়াত বলেন। এই আয়াতগুলি যখন আমরা পড়ব, তখন আল্লাহ বলছেন, হে বানি আদম,
যদি তোমাদের মধ্যে হতে কোনো বার্তাবাহক রাসূল তোমাদের নিকটে এসে আমার আয়াত প্রচার করে, তখন যারা সাবধান হবে এবং নিজেদেরকে সংশোধন করে নিবে, তাহলে তাদের কোনো ভয় থাকবে না এবং তারা দুঃখিতও হবে না। এখন এর বিপরীত হচ্ছে রাসূল করিমের মুখের বাণী। এবার আসুন এর বিরুদ্ধে রেকর্ডে রয়েছে কি রয়েছে। রেকর্ডে বলা হচ্ছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের পক্ষ থেকে, যা আপনি আমি মানলে মুশরিক হয়ে যাব। আবু দাউদে রয়েছে, মাহদি আমার খানদানের তথা ফাতেমার বংশ হতে জন্মলাভ করবে। আবার বলা হচ্ছে মারিয়ামের সন্তান ঈসার অপর আরেকটি নাম মাহদি। আবার কি বলা হচ্ছে, ইমাম মাহদি মানুষের মধ্যে তাদের নবী মোহাম্মদের সুন্নত মোতাবেক কাজকর্ম পরিচালনা করবে এবং পৃথিবীতে ইসলাম পুরাপুরিভাবে প্রতিষ্ঠিত হবে। তিনি 7 বছর এই অবস্থায় অবস্থান করবেন, অতঃপর মৃত্যুবরণ করবেন এবং মুসলমান সমাজ জানাজা পড়াবেন। কিন্তু কোরআনে যা বলা হলো, রাসূল করিমের পক্ষ থেকে আমরা যা শুনলাম, তার বিরুদ্ধে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের এই শিরকি হাদিস আমরা মুসলিমরা কি করে মানব। 11 নম্বরে আসুন, যখন আমরা 16 নম্বর সূরা আন-নাহল এর 97 আয়াত পড়ব, সেখানে আল্লাহ বলেন মুমিন পুরুষ এবং নারী তারা যখন সংশোধনের কাজ করবে, তখন তাদেরকে আমি নিশ্চয় পবিত্র জীবন দান করব আর তাদের কাজকর্মের শ্রেষ্ঠ পুরস্কার পরকালে দিব। 40 নম্বর সূরা মুমিনের 40 নম্বর আয়াতে বলা হচ্ছে, পুরুষ কিংবা নারীর মধ্যে যারা মুমিন হয়ে সংশোধনের কাজ করবে তারা দাখিল হবে জান্নাতে, সেখানে তাদের দেওয়া হবে বেহিসাব পরিমাণ রিজিক। আর 9 নম্বর সূরা তাওবার 71 নম্বর আয়াত থেকে আমরা জানব রাসূল করিমের মুখের বাণী, মুমিন নর ও মুমিন নারী একে অপরের ভাই বোন, অভিভাবক। তারা সৎ কার্যের নির্দেশ দেয় এবং অসৎ কার্যে নিষেধ করে, নামাজ কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ও আল্লাহর বার্তাবাহক রাসূলের অনুগত হয়। তো এই ধরনের রিওয়ায়াত যা আমরা এখন শুনব, এই আয়াতগুলিতে কোথাও কিন্তু বলা হচ্ছে না মুমিনদের খতনার বিষয় নিয়ে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আবার 4 নম্বর সূরা আন-নিসার যখন আমরা 117 থেকে 119 আয়াতগুলি পড়ি, তখন সেখান থেকে আমরা জানতে পারি আল্লাহ কি শিক্ষা দিচ্ছেন রাসূল করিমের মাধ্যম দিয়ে। শয়তান বলবে আমি তাদেরকে পথভ্রষ্ট করেই ছাড়ব, তাদের হৃদয়ে মিথ্যা বাসনার সৃষ্টি করব, আমি তাদেরকে নিশ্চয় নির্দেশ দিব আর তাদের দিয়ে এমনভাবে কাজ নিব যেমন জানোয়ারের কান ধরে কাজ নেওয়া সম্ভব, আর তারা আল্লাহ তাআলার সৃষ্টি কি করবে, বিকৃত করবে। 30 নম্বর সূরা আর রোমের 30 নম্বর আয়াত যখন পড়ি, তখন সেখানে আল্লাহ কি বলছেন, আল্লাহ তাআলার সৃষ্টির কোনো পরিবর্তন নেই। আবার 24 নম্বর সূরা আর নূরের 30 নম্বর আয়াত যখন পড়ি, তখন সেখানে বলা হচ্ছে মুমিন পুরুষেরা যেন নিজেদের দৃষ্টিশক্তিকে সংযত করে রাখে, আবার লজ্জাস্থানের হেফাজত করে। তদ্রূপ 31 নম্বর আয়াতে নারীদেরকেও বলা হচ্ছে, মুমিনা নারী যারা রয়েছে, কিন্তু তাদের একটি বাড়তি কাজ হলো তারা একটি গাউন পরবে। এবার আসুন এই আয়াতগুলির বিরুদ্ধে, এই কওলে রাসূলের বিরুদ্ধে, কওলে মোহাম্মদ কি বুখারী এবং মুসলিমে রয়েছে, নবী ইব্রাহিম স্বয়ং নিজ হাতে নিজের খতনা করেছেন। যখন তিনি করেছেন তখন তার বয়স ছিল 80। আবার মামা সাহেব কি বলেছেন, জৈনিক নারী মেয়েদের খতনা করাতো তাকে
কি বললেন মোহাম্মদ সাহেব? যে খতনার স্থানের মাংস খুব বেশি কাটবে না, কেননা তা নারীর জন্য অত্যাধিক তৃপ্তিদায়ক এবং স্বামীর কাছে খুব প্রিয়। কোরআন কি বললো এই ধরনের কথা? তো এইগুলি যখন আপনি আমি শিরিকি হাদিসের মাধ্যম দিয়ে মানব, তখন আপনি আমি কোরআনের বিধানের সাথে শরিককারী হয়ে যাব। তো কোরআনের প্রত্যেকটি আয়াত ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসূলের মুখের বাণী। তো সম্মানিত রাসূলের মুখের বাণীর বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি পাঙ্গা নিচ্ছে এক এক করে শিরিকি হাদিস বলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেব। এবার আসুন 12 নম্বর। আমরা যখন 2 নম্বর সূরা আল বাকারার 63 এবং 93 আয়াত দুটি পড়ব, তো সেখানে বলা হচ্ছে ঈসা, আল্লাহ কি করবেন ঈসা রাসূলের ব্যাপারে। ঈসা রাসূলের ব্যাপারে এখানে বলা আছে 63 নম্বর কি বলে 2 নম্বর সূরা আল বাকারার 63 নম্বর আয়াতটা আমরা একটু দেখে নিই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আর যখন আমি তোমাদের থেকে অঙ্গীকার নিলাম ও তোমাদের আচার আচরণকে উঁচু করলাম, তখন বললাম তোমরা ধরো শক্তির সাথে যা আমি তোমাদেরকে দিয়েছি, আর তাতে যা রয়েছে তোমরা মেনে নাও, তোমরা মনে রেখো, তাহলে তোমরা মুত্তাকিন হতে পারবে। আর 93 নম্বর আয়াতে বলা হচ্ছে, আর আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নিলাম আর তোমাদের আচার ব্যবহারকে উঁচু করলাম, তোমরা ওই জিনিসকে মজবুতির সাথে ধরো যা আমি তোমাদেরকে দিয়েছি এবং তোমরা শোনো। তারা বলল আমরা শুনেছি ও অমান্য করেছি, আর তাদের হৃদয়ের মধ্যে তাড়াতাড়ি করাই গেঁথে গিয়েছে তাদের অবিশ্বাসের কারণে। বলে দাও, যদি তোমরা মুমিন হওয়ার দাবি রাখো, তাহলে এই কোরআনের সাথে যার নির্দেশ মানার অর্ডার তোমাদের ঈমান দিচ্ছে, মন গড়া রসম রেওয়াজ যা রয়েছে তা যে বড়ই নিকৃষ্ট। আবার 3 নম্বর সূরা আল ইমরানের 55 নম্বর আয়াত যখন আমরা পড়ি, সেখানে বলা হচ্ছে স্মরণ করো যখন আল্লাহ বললেন, হে ঈসা, আমি তোমাকে কি করব? তোমার জীবনকে কমপ্লিট করব, তারপরে আমার নিকট তোমাকে উচ্চ মর্যাদা দান করব। তো তুর মানে উঁচু স্থান, আর ঈসা রাসূলের ব্যাপারে আল্লাহ বললেন যে আমি তোমাকে অফাত দিব তোমার জীবনকে কমপ্লিট করে। ঠিক এই শব্দটি কোরআন ব্যবহার করে, যেটি আমরা 2 নম্বর সূরা আল বাকারার 253, 4 নম্বর সূরা নিসার 158, 6 নম্বর সূরা আল আনামের 83 আয়াতগুলি যখন দেখব, তখন আমরা কি দেখতে পাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ উচ্চ মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলার নিকট তুলে নেওয়ার যে অর্থটা, সেটি হচ্ছে উঁচু মর্যাদা দেওয়া। তো উঁচু মর্যাদার জন্য আপনাকে এবং আমাকে যে কাজ কোরআন থেকে জানলাম, রাসূল কারীমের মুখের বাণী থেকে, সেটি হলো এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে, কোরআন মতে নিজেদের জীবনকে কাটাতে হবে। এবার আসুন এইসবের বিরুদ্ধে যখন আমরা বুখারীতে এবং মুসলিমে দেখি, সেখানে কি বলা হচ্ছে? মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেব বলছেন, নিশ্চয় মারিয়াম তনয় ঈসা ন্যায়পরায়ণ শাসক রূপে অবতরণ করবেন। অথচ কোরআনে বলা হচ্ছে না যে তিনি আবার পুনরায় আসবেন। ঈসা রাসূলের ব্যাপারে যখন আমরা এই কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার শেষের কয়েকটি আয়াত দেখি, তখন তিনি আল্লাহ তাআলার সাথে কি বলছেন? ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতা রাকিবা আলাইহিম, যখন আপনি আমাকে ওয়াফাত দিলেন, তখন আপনি তাদের উপরে কি নিগাহবান ছিলেন। তো
তো ঈসা রাসূল পুনরায় আসবেন এরকম একটি আয়াত কোরআনে নেই, কিন্তু কোরআন বিরোধী মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব তিনি বলে দিলেন, নিশ্চয় মারিয়াম তনায় ঈসা ন্যায়পরায়ণ শাসক রূপে অবতরণ করবেন। আবার কি করবেন? তিনি শুলি ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন, জিজিয়া প্রথা রহিত করবেন। আর এই কথাগুলি বুখারী, মুসলিম এবং মিশকাতেও রয়েছে। এই ধরনের কথা কিন্তু কোরআন বলছে না, বরঞ্চ কোরআন থেকে আমরা যেমন 19 নম্বর সূরা মারিয়ামের 33 নম্বর আয়াত থেকে আমরা জানি, রাসূল কারীমের মুখের বাণী থেকে ঈসা নিজেই কি বলছেন? আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মলাভ করি, যেদিন আমার মৃত্যু হবে, আর যেদিন আমি জীবিত অবস্থায় উত্থিত হব। আর এই ধরনের কথা আবার আমরা যদি 19 নম্বর সূরা মারিয়ামের 15 নম্বর আয়াত দেখি, সেখানে ইয়াহিয়া রাসূলের ব্যাপারে, ইয়াহিয়া নবীর ব্যাপারেও আমরা জানতে পারি, তার প্রতি শান্তি যেদিন সে জন্মলাভ করে, যেদিন তার মৌত হবে এবং যেদিন সে জীবিত অবস্থায় উত্থিত হবে। তো ঈসা রাসূলের সাথেই এই কোরআন ওয়াফাত শব্দটি ব্যবহার করেছেন। তাওয়াফাইতানি, মৌতের অর্থ হচ্ছে মৃত্যু, আর তাওয়াফা এই শব্দটি যখন কোরআন ব্যবহার করে তখন জীবন কমপ্লিট করে মৃত্যু দেওয়াকে বোঝায়। কিন্তু মোহাম্মদ সাহেব যে হাদিস বললেন, এটি আপনি আমি যদি মানি তাহলে আল্লাহ তাআলার আয়াতের সাথে শরীক করা হয়ে যাবে। 13 নম্বরে আসুন, 5 নম্বর সূরা আল মায়েদা 83-84 আয়াত দুটিতে আল্লাহ কি বলছেন? হে আমার রব, আমরা ঈমান এনেছি, সুতরাং আপনি আমাদেরকে সাক্ষ্যদাতাদের তালিকাভুক্ত করুন। হে আমাদের রব, আমাদের নিকট আগত সত্য আমাদের ঈমান না আনার কি কারণ থাকতে পারে, যখন আমরা প্রত্যাশা করি? আল্লাহ আমাদের সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করুন। 5 নম্বর সূরা আল মায়েদার 85 আয়াতে কি বলা হচ্ছে? তারপর আল্লাহ কি বললেন? তাদের এই কথার জন্য আল্লাহ তাদের পুরস্কার নির্দিষ্ট করেছেন জান্নাত, যার পাদদেশে নহর প্রবাহিত, তারা সেখানে চিরস্থায়ী থাকবে এবং সৎকর্মপরায়ণদের পুরস্কার হিসেবে। 3 নম্বর সূরা আল ইমরানের 147 আয়াত এবং 148 আয়াত দুটি যখন আমরা পড়ব, সেখান থেকে আমরা জানতে পারি, হে আমাদের রব, আমাদের পাপ মোচন করুন, আমাদের কাজে সীমালঙ্ঘন আপনি ক্ষমা করে দিবেন, আমাদের পাগুলো সুদৃঢ় রাখবেন, মজবুত রাখবেন এবং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করবেন সবসময়। তাই আল্লাহ কি বললেন? আল্লাহ তাদেরকে দুনিয়ার পুরস্কার এবং আখেরাতে উত্তম পুরস্কার দান করবেন। আল্লাহ সৎকর্মপরায়ণশীলদেরকে ভালোবাসেন। তো এইভাবে কোরআন যখন আমরা পড়ি, এই ধরনের একের পর এক দোয়া রাসূল কারীমের মাধ্যম দিয়ে আমরা জানতে পারি। কিন্তু মোহাম্মদ সাহেব এর বিরোধিতা করতে যেয়ে কি বলেছেন? যা মানলে শিরিক হবে। রেকর্ডে রয়েছে মুসলিমে মোহাম্মদ সাহেব বলেছেন, মুয়াজ্জিন আজানে যা যা বলে আর তোমাদের কেউ যদি তার সাথে সাথে তাই বলে, অন্তর হতে সে জান্নাতে দাখিল হবে। আবার কি বলা হচ্ছে? মিশকাতেও বলা হচ্ছে যে মুমিন বান্দা আল্লাহর শান্তির ভয়ে দুই চক্ষু হতে অশ্রু বের করে, যদিও তা মাছির মাথার পরিমাণ হয়, অতঃপর তার কিছু তার চেহারার উপরে গড়াইয়ে পড়ে, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেন। অথচ কোরআনের 5 নম্বর সূরা আল মায়েদার 72 নম্বর আয়াত থেকে আমরা কওলে রাসূল জানব, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক করে তার জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়। তো এখন এই ধরনের মোহাম্মদ সাহেবের এই যে রিওয়ায়াত, এই যে হাদিস, এগুলি যদি মানি তাহলে আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। 14 নম্বরে আসুন, কোরআনের যখন আমরা 17 নম্বর সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াত দেখি, সেখানে আল্লাহ বলছেন, পবিত্র এবং মহামহিম তিনি, যিনি তার বান্দাকে এক রাতে ভ্রমণ করান মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার চারিপাশে আমি বরকতময় করে রেখেছি।
তাকে আমার নিদর্শন দেখাবার জন্য। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তো মক্কা থেকে মদিনাতে আল্লাহ কি করলেন? নিজ বান্দাকে নিয়ে গেলেন। এটি আমরা কোরআনের রাসূল করিমের মুখের বাণী থেকে জানলাম। কিন্তু এর বিরুদ্ধে রেকর্ডে রয়েছে বুখারী এবং মুসলিমে। সেখানে কি রয়েছে? মোহাম্মদ সাহেব বললেন, নিকটতম আসমানে তিনি যখন দেখলেন আদমকে, দ্বিতীয় আসমানে ইয়াহিয়া এবং ঈসাকে, তৃতীয় আসমানে ইউসুফ, চতুর্থ আসমানে ইদ্রিস, পঞ্চম আসমানে হারুন, ষষ্ঠ আসমানে মুসা এবং সপ্তম আসমানে ইব্রাহিমের সাথে সাক্ষাৎ করেন। সেখানে সিদরাতুল মুনতাহার নিকট নীল এবং ফোরাত নদী দেখতে পান। ফিরে আসার সময় মুসা নবীর নির্দেশে আল্লাহ তাআলা নির্ধারিত 50 ওয়াক্ত নামাজ হতে কম করাতে করাতে 5 ওয়াক্ত এনে কমিয়ে দেন। তো এই যে ঊর্ধ্ব গগনের মেরাজের কথা কোরআন কিন্তু বলছে না। কোরআন এতটুকু বলছে, রাসূল কারীমের মুখের বাণীর মাধ্যম দিয়ে আমরা জানলাম মক্কা থেকে মদিনাতে রাসূলকে আল্লাহ নিয়ে গেলেন এবং আল্লাহর বান্দাকে তিনি নিয়ে যান সব সময়। আপনি হজে যাবেন, আপনাকেও মক্কা থেকে মদিনায় নিয়ে যাওয়া হবে, সেখানে কিছু নিদর্শন দেখানোর জন্য। সপ্তম আকাশের মেরাজের আর নবীদের সাথে সাক্ষাতের এইগুলি কথাগুলি আপনি আমি যদি মানি তাহলে মুশরিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। 15 নম্বরে আসুন। এই কোরআনের যখন আমরা 68 নম্বর সূরা আল কলমের 42-43 আয়াত দুটি পড়ব, আল্লাহ বলেন, স্মরণ করো সেই তো চরম সংকটের সময়ের কথা, সেই চরম সংকটের সময়ের কথা, সেই দিন তাদেরকে আহ্বান করা হবে সিজদা করার জন্য, কিন্তু তারা সক্ষম হবে না। তাদের দৃষ্টি অবনত, হীনতা তাদের আচ্ছন্ন করবে অথচ যখন তারা নিরাপদে ছিল পৃথিবীতে, তখন তো তাদেরকে আহ্বান করা হয়েছিল সিজদা করার জন্য। তো আজ আমরা যারা মাথা পেতে সিজদা করে, এই যে 5 ওয়াক্ত সালাতের সিস্টেম যা রয়েছে মসজিদুল হারামে, আমরা রাসূল কারীমের মুখের বাণীর মাধ্যম দিয়ে জেনে আমল করছি না। এবার আসুন, রেকর্ডে রয়েছে বুখারী এবং মুসলিমে, মোহাম্মদ সাহেব কি বলছেন? যখন আমাদের রব পায়ের গোছা উন্মোচিত করবেন, তখন ঈমানদার নারী পুরুষ সকলেই তাকে সিজদা করবে, আর বিরত থাকবে ওই সকল লোক যারা দুনিয়াতে রিয়া এবং শোনানোর জন্য সিজদা করত। তারা সিজদা করতে চাইবে, কিন্তু তাদের পৃষ্ঠদেশ ও কোমর একটি কাষ্ঠফলকের ন্যায় শক্ত হয়ে যাবে। মিশকাতেও রয়েছে এই কথা। তো কোরআন বিরোধী এই হাদিস যদি আপনি আমি মানি, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের ঈমান থাকবে? এই তো শিরিক। শিরিকের জন্য আর আপনি কি চিন্তা করছেন, আর কি খুঁজতেছেন? এবার আসুন 16 নম্বর। কোরআনের 5 নম্বর সূরা আল মায়েদার 38 নম্বর আয়াত যখন আমরা পড়ি, আল্লাহ বলেন, পুরুষ চোর এবং নারী চোর তাদের চুরির রিজনকে কর্তন করো, চুরির কারণকে কেটে দাও, চুরির হাতকে কেটে দাও। এ তাদের কৃত কর্মের ফল এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আদর্শ দণ্ড। কিন্তু এর বিরুদ্ধে প্রচলিত রিওয়ায়াতে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেব কওলে রাসূল কারীমের বিরুদ্ধে যে কি বলছেন, মোহাম্মদ সাহেব এক ঢাল চুরি করার দায়ে চোরের হাত কেটেছেন। আবার বলা হচ্ছে, তার নিকট এক চোরকে আনা হয়, সে চোরের অপরাধ স্বীকার করে, অতঃপর মোহাম্মদ সাহেব নির্দেশ দিলেন এবং তার হাত কাটা হলো। আবু দাউদ এবং নিসাই ইবনে মাজাহ, শুআয়বুল ইমাম, এমনকি মিশকাতেও রয়েছে। মোহাম্মদ সাহেব যখন একটি চোরকে খুঁজে পান, যখন তার কাছে আনা হয়, তখন তিনি তার হাত কেটে দিলেন। তার জন্য সুপারিশ করলে তিনি বলেন, যদি আমার মেয়ে ফাতেমাও হতো অবশ্যই আমি তার হাত কেটে দিতাম। এটি নাসাইতে এবং মিশকাতেও রয়েছে।
তো কোরআন বলছে চোরের চুরির কারণ কেটে দিতে, চোরের চুরির হাত কেটে দিতে, কিন্তু এখানে প্র্যাকটিক্যাল এই ফিজিক্যাল হাতকে কেটে দেওয়া হচ্ছে। তো এগুলি তো কোরআনের সাথে শরিক করা মতবাদ, যা আমরা মুমিন মুসলিমরা মানতে পারবো না। 17 নম্বরে আসুন, 42 নম্বর সূরা আশ-শুরায়ের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আকাশমণ্ডলী ঊর্ধ্বদেশ হতে ভেঙে পড়ার উপক্রম হয় এবং মালাইকা তাদের রবের প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং মর্তবাসীদের জন্য কি করে? ক্ষমা প্রার্থনা করে। আবার 40 নম্বর সূরা মুমিনের 7 এবং 8, 9 আয়াতগুলি যখন দেখি, মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে, হে আমাদের রব, আপনার দয়া ও জ্ঞান সর্বব্যাপী, তাই যারা তওবা করবে এবং আপনার পথ অবলম্বন করবে আপনি তাদেরকে ক্ষমা করুন এবং জাহান্নামের শাস্তি হতে রক্ষা করবেন। সেই দিন আপনি যাকে শাস্তি হতে রক্ষা করবেন তাকে তো অনুগ্রহই করবেন, এই তো মহাসাফল্য। তো এই কওলে রসুলের মাধ্যম দিয়ে জানলাম গায়ের মুমিন যারা, জাহান্নামী যারা, তাদের জন্য মালাইকা কোনো প্রার্থনা করছেন না। এবার প্রচলিত হাদিসে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেব কি বলেছেন, সেখানে বলা হচ্ছে, মিশকাতে রয়েছে, যে ব্যক্তি রাত্রে সূরা হামিম দুখান পড়ে সে সকালে ওঠে আর তার জন্য 70,000 মালাইকা আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করতে থাকে। তিরমিজিতে রয়েছে। আবার যে সকালে উঠে তিনবার বলবে আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, অতঃপর সূরা হাশরে 3 আয়াত পড়বে, আল্লাহ তার জন্য 70,000 মালাইকা নিযুক্ত করবেন যারা তার জন্য সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকবে, আর যদি সে মারা যায় তবে মারা যাবে শহীদ রূপে। কওলে রাসূলে কিন্তু নেই, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসূলের মুখের বাণী, এখানে কিন্তু এই কথা নেই, অথচ হাদিসে রয়েছে। তো এটি তো মানা শরিক এবং এটি মানা তো শিরিক। এই কোরআনের আমরা যখন এবার 18 নম্বরে আসুন, 4 নম্বর সূরা আন-নিসার 15-16 আয়াত দুটি যখন পড়ব, সেখানে বলা আছে, তোমাদের নারীদের মধ্যে হতে যারা ব্যভিচার করে তাদের বিরুদ্ধে তোমাদের মধ্যে হতে 4 জন সাক্ষী তলব করবে, তোমাদের মধ্যে যে 2 জন এতে লিপ্ত হবে তাদেরকে শাস্তি দিবে। আবার 24 নম্বর সূরা আন-নূরের 4 নম্বর আয়াতে কি বলা হচ্ছে, যারা সতীসাধী রমণীর প্রতি অপবাদ আরোপ করে এবং 4 জন সাক্ষী উপস্থিত করে না তাদেরকে 80টি বেত্রাঘাত করবে আর কখনো তাদের সাক্ষী গ্রহণ করবে না। তো সাক্ষীর ব্যাপারে আমরা কোরআন থেকে জানলাম 4 জন হতে হবে, এই হচ্ছে রাসূল কারীমের মুখের বাণী থেকে আমরা জানলাম। এবার আসুন এর বিরুদ্ধে বুখারী এবং মুসলিমে রেকর্ডে রয়েছে, এক ব্যক্তি মোহাম্মদ সাহেবের নিকটে এসে 4 বার বলল আমি জিনা করেছি। তিনি প্রত্যেকবার মুখ ফিরিয়ে নিলেন আর কি বললেন, তোমরা এই লোকটিকে নিয়ে যাও এবং তাকে রজম করো। এখন এই রিওয়ায়াত যদি আমি মানি তাহলে কোরআনের আয়াতের সাথেই তো শরিক করা হলো। তো কোরআনের আয়াতের সাথে শরিককারীরা অংশীবাদী মুশরিক হয়, আর আল্লাহ তাআলা নিষেধ করেছেন ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, আল্লাহর হুকুমের সাথে শরিক চলে না। এবার 19 নম্বরে আসুন, 29 নম্বর সূরা আল আনকাবুতের 13 নম্বর আয়াত যখন আমরা পড়ব, সেখান থেকে আমরা জানব মিথ্যাবাদীরা নিজেদের পাপ ভার বহন করবে এবং নিজেদের বোঝার সাথে আরো অনেক বোঝা, আর তারা যে মিথ্যা উদ্ভাবন করে সেই সম্পর্কে কিয়ামতের দিবসে অবশ্যই তাদেরকে প্রশ্ন করা হবে। তদ্রূপ 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 13-14 আয়াত যখন আমরা পড়ব, সেখান থেকে আমরা কি জানব, প্রত্যেক মানুষের কাজকর্ম তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, কিয়ামতের দিন লিখিত আকারে বের করা হবে, যা সে পাবে উন্মুক্ত। তখন বলা হবে তুমি তোমার লিখিত পাঠ করো, আজ তুমি নিজেই তোমার হিসাব নিকাশের জন্য যথেষ্ট। কিন্তু এর বিরুদ্ধে
রেকর্ডে রয়েছে, তিরমিজিতে রয়েছে। মোহাম্মদ সাহেব বলছেন কিয়ামতের দিন আদম সন্তানের পদদ্বয় একটু নড়তে পারবে না যে পর্যন্ত না তার নিকট হতে 5টি বিষয়ের উত্তর চাওয়া হবে। 1 নম্বর তার বয়স সম্পর্কে, সে তা কোথায় ব্যয় করেছে। 2 নম্বর তার যৌবন সম্পর্কে, সে তা কি কাজে ক্ষয় করেছে। 3 নম্বর তার মাল সম্পদ সম্পর্কে, সে তা কোথা হতে অর্জন করেছে। 4 নম্বর আর তা কোথায় ব্যয় করেছে। আর 5 নম্বর যে এলেম হাসিল করেছিল তা অনুযায়ী কি আমল করেছে। এসব প্রশ্ন নিয়ে কিন্তু আমরা কওলে রাসূল কারীম থেকে জানতে পারছি না, কিন্তু কওলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ থেকে জানতে পারছি, যা মানলে আপনার আমার মুশরিক হতে হবে। এরপরে আসুন 20 নম্বর এবং শেষ 2 নম্বর সূরা আল বাকারার আমরা যখন 183, 84, 85 আয়াতগুলি পড়ব, তখন আমরা দেখব যে সিয়াম তোমাদের উপরে ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ছিল। তারপরে বলা হচ্ছে যেন তোমরা মুত্তাকি হতে পারো। তোমাদের মধ্যে কেউ পীড়িত হলে বা সফরে থাকলে অন্য সময় এ সংখ্যা পুরা করে নেবে। তোমাদের মধ্যে যারা রমাজান মাস পাবে তারা যেন এতে সিয়াম সাধনা করে, এবং কেউ পীড়িত থাকলে কিংবা সফরে থাকলে অন্য সময় এই সংখ্যা পূরণ করবে, একটির বদলে একটি। 4 নম্বর সূরা আন-নিসার 92 আয়াত থেকে আমরা জানব ভুলবশত কেউ হত্যা করলে তাকে কন্টিনিউ 2 মাস রোজা রাখতে হবে। আবার 58 নম্বর সূরা আল মুজাদালা 3 এবং 4 আয়াত দুটি যখন আমরা পড়ি, তখন আমরা জানতে পারি স্ত্রীর সাথে জিহার করলে 2 মাস কন্টিনিউ রোজা রাখতে হয় তার তালাফি করার জন্য। 5 নম্বর সূরা আল মায়েদার 89 আয়াত থেকে আমরা জানতে পারি রাসূল কারীমের মুখের বাণীর মাধ্যম দিয়ে ইচ্ছাকৃতভাবে শপথ ভঙ্গের জন্য 3 দিন রোজা রাখতে হয়। কিন্তু একটি রোজার পরিবর্তে রমাজানের রোজার 60টি রোজার কথা রাসূল কারীমের মুখের বাণী থেকে আমরা কোরআনে পাই না। এবার আসুন বুখারী এবং মুসলিমে আমরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের মুখের বাণী থেকে কি জানব। রমাজানে কেউ সিয়াম সাধনা ভঙ্গ করলে তাকে একটি দাস মুক্ত করতে হবে, সামর্থ্য না থাকলে তাকে একসাথে 2 মাস সিয়াম সাধনা করতে হবে। রাসূল কারীমের মুখের বাণী এই কোরআন থেকে কিন্তু আমরা পেলাম না, এর বিরুদ্ধে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের হাদিস থেকে পেলাম। তো এখন আপনাদের সকলকে ফয়সালা করতে হবে, আপনারা রাসূল কারীমের মুখের বাণী আল কোরআন থেকে ইসলাম শিখবেন, না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেবের মুখের বাণী হাদিস এবং রিওয়ায়াত থেকে ইসলাম শিখবেন। একটু চিন্তা করে দেখুন। আল্লাহ আমাদের সবাইকে চিন্তাবিদ হয়ে, বুদ্ধিজীবী হয়ে কোরআন মতে জীবন কাটানোর তৌফিক দান করুন।